ওয়েলকাম টু চিত্রাঙ্কন আর্টওয়ার্ক চ্যানেল। আজকে তোমাদের এই পর্বের ভিডিওতে আমি দুটো ছবি একসাথে করে দেখাবো। সেটা হচ্ছে একটা পাতা সহ আম আর একটা ইঁদুর। তো কিভাবে করছি, প্রথম স্টার্ট করছি পাতা সহ আমটা দিয়ে। প্রথমে তোমরা দেখো একটা এস লিখবে। এসটা আমরা সাধারণত যেভাবে লিখে থাকি সেটা দেখছো সুন্দর হ্যান্ডরাইটিং করলে যে এসটা লেখা হয় তাতে দুটো প্যাঁচ কিন্তু সমান হয়, কিন্তু এক্ষেত্রে যে আমটা আঁকার সময় যে এসটা ইউজ করবো সেটা হচ্ছে নিচের দিকটা কিন্তু একটু ছোটো করতে হবে। সেটা দেখো লক্ষ্য করে কীভাবে করছি। প্রথমে এই এসটাই ঠিক, এটা এই ক্ষেত্রে কিন্তু ভুল। তো প্রথমে এসটা করছি, দেখো কতখানি চওড়া করলাম আমি, করে নিচের দিকটা কিন্তু অত বেশি প্যাঁচাবে না, অল্প একটু প্যাঁচ দিয়ে ছেড়ে দেবে। দেখছো আমি কীভাবে ড্রটা করেছি, অল্প একটুখানি, ব্যাস। ঠিক অতখানি না করে এইটুকুনি করবে। এবারে যেটা করব সেটা হচ্ছে তার পাশ থেকে উল্টো দিক থেকে আরেকটা লাইন এসে নিচের দিক থেকে, দেখো আমি ভালো করে হট করে জুড়ে দেবে না, আর ওই যেত অবধি রেখেছিলাম তার থেকেও নিচ অবধি নিয়ে এসে আমি কিন্তু এইটাতে অ্যাড করব। এটাই হচ্ছে প্রসেস। এই প্রসেসটা করে আমটা সবচেয়ে তোমরা সুন্দর আঁকতে পারবে। এরপরে ডাঁটির অংশটা হয়ে গেলে আমি পাতা করব। পাতার লাইন আমি নামিয়ে দিলাম। দেখো তার পাশে আম পাতা কিন্তু একটু কোঁচকানো ভাব থাকে, সাইডের অংশগুলো একটু কানাগুলো ভাঁজ থাকে, তো সেইভাবেই করে ফেললাম। আর তারপরে পাতার শিরা উপশিরা যেগুলো আছে সেইভাবে আমরা এটাকে ড্র করে ফেললাম। তো দেখো আমটা অলরেডি তৈরি হয়ে গেছে। এসটা দিয়েই যেভাবে বানাতে বললাম সেভাবেই করো। তো এবারে কালারে আসি। কালারের প্রথম অবস্থাতে আমি ডিপ ইয়েলো কালারটাকে নেব এবং পুরোটাই করব ডিপ ইয়েলো দিয়ে। নিচের দিকের অংশটা আমরা হলুদটা রাখবো এবং ওপরের দিকে অংশে রেড কালার করবো। কিন্তু আগে প্রথমে কিন্তু যেভাবে তোমাদের জবা ফুলটা আগের সিরিজে আমি দেখিয়েছি সেইভাবেই কিন্তু তোমরা কাজটাই করো। প্রথমে ডিপ ইয়েলো দিয়ে পুরো আমটাকেই ফিল করে ফেলো। এইবার যে অংশটা আমি করব সেটা হচ্ছে একটা স্কারলেট বা ভার্মিলিয়ন কালার নিতে পারো। নিয়ে আমি আমের ডাঁটির বা মোটা যে অংশটাকে আমটা পাকে, জানো তোমরা ওপর থেকেই পেকে আসে, তো রেড কালারটা আস্তে আস্তে ওপর থেকে নিয়ে আসো। দেখো কতখানি নিচ্ছি। কাপড় হোক বা তোমাদের আঙুল ইউজ করতে পারো, করেও কিন্তু খুব সুন্দর ব্লেন্ড করে দেওয়া যায়। দেখো আমি কীভাবে করেছি। এবং একটা সাইডের রেড কালারটাকে একটু বেশি এক সাইড করে নামিয়ে দেবে, মাঝখানটা অত নামাবে না, কিন্তু দু সাইডের রঙটাকে একটু বেশি করে নামিয়ে দেবে। নেক্সট আসছে একটা ভেরিডিয়ান গ্রিন বা ডিপ গ্রিন নিতে পারো। দেখো গ্রিনটা দিয়েও কিন্তু আমি আস্তে আস্তে আমের ওই হলুদ অংশের সাথেই গ্রিনটাকে কিন্তু ব্লেন্ড করে দিলাম। গ্রিন কালারটা দেখো কত সুন্দরভাবে তোমরা সহজাভাবে ব্লেন্ড করতে পারো কালার দুটোকে। দেখো কত ইজিভাবে ব্লেন্ড করা যায়। দেখছো এটা হয়ে গেলে এবার চলে আসি পাতায়। পাতার অংশতেও কিন্তু আমি লাইট গ্রিনটা ইউজ করছি, বা তোমরা লিপ গ্রিনও ইউজ করতে পারো। ডিপ গ্রিন দিয়ে আরও যেটা আছে ডার্ক গ্রিন বা ডিপ গ্রিন দিয়ে করতে পারো। সেটা হচ্ছে নিচের দিকের অংশগুলোকে কিন্তু আমরা একটু ডার্কভাবে করে দিচ্ছি, মানে পাতার নিচের দিকের অংশ পাতাটা। ঠিক আছে, করে একটু ব্লেন্ড করে দিলাম, ব্যাস মোটামুটি তো কাজ শেষই। ব্যাস আমটা শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইঁদুর বা যেটাকে আমরা মাউস ইংলিশে বলে থাকি। তো কীভাবে করব দেখো, প্রথম অবস্থায় আমি তোমাদের একটা হরিণ আঁকা শিখিয়েছিলাম, যেভাবে মুখটা করেছিলাম যে প্রসেসে, সেই প্রসেসে কিন্তু মুখটা তোমার করে নিতে হবে। তা না হলে জানা থাকলে আগের চ্যানেলটা একটু দেখে নাও যে ইঁদুর হরিণের মুখটা কেমনভাবে করেছিলাম, সেটা দেখলে তোমার পাবে। এরপরে কান চলে আসলো। কানের যে অংশগুলো আমরা দেখাচ্ছি সেইটার পরে ঠিক কানের নিচ থেকে কিন্তু একটা ওভাল শেপ, যেটা উঁচুতে উঠে নিচে ঠিক মুখেরও নিচ অবধি লাইনটা আসবে। ঠিক আছে, তারপরে পায়ের অংশ, সরু সরু পায়ের মোটা অংশ করো না। সামনের হাতের যে অংশটা আছে সেটা ঠিক এইভাবে, ব্যাস
খুবই ইজি, সিম্পল একদম, ভালোভাবে তোমরা করতে পেরে যাবে। গোঁপটা করার পর শেষে আসবো লেজ। লেজের বেশ খানিকটা অংশ লেজ নিয়ে থাকে, তোমরা জানো ভিতরে লেজ বড় হয়, তা লেজটাও কিন্তু আমরা আস্তে আস্তে করে ফেললাম। ঠিক আছে, তো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা কালার। দেখতে থাকো। এখন কালার হিসাবে প্রথমে ইঁদুরের গায়ে আমরা গ্রে কালার ইউজ করব, লাইট গ্রে। সিম্পলভাবে ফিল করব, জাস্ট ফিল, অন্য কিচ্ছু নয়। এরপরে আমি কিন্তু ডার্ক গ্রে কালারটা, আমি ডার্ক ব্রাউন কালার নিয়েছি, নিয়ে একটু শ্যাডো ফেলছি। দেখো যেগুলো জায়গাগুলো শ্যাডো ফেলার জায়গা, সেই জায়গাগুলোকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক দেখে দেখে সেই জায়গাগুলোকেই তোমরা একটু ডার্ক পোর্শনটা বাড়িয়ে দাও, ব্যাস। এরপরে আর কিছুই নেই, কানের ভেতরের যে অংশটা আছে সেই অংশটাকে পিঙ্ক করব, চোখটা ব্ল্যাক করব, আর গোঁপগুলো ব্ল্যাক করব। তো দেখো ছবিটা শেষই হয়ে গেছে। তো এইভাবে, আর নিচের ঘাসটাকে একটু গ্রিন কালার আমি করে দিয়েছি, এইভাবেই তোমরা চলার চেষ্টা করো। তো আজকে এই অবধি রাখলাম, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব শিগগিরই, দেখতে থাকো চ্যানেলটাকে।